হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দেখব ক্লাস 9 এর হিস্ট্রি মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ কোশ্চেন সিজন 2026 ক্লাস 9 সেকেন্ড সামিটিভ এক্সামিনেশন। বন্ধুরা, আজকের ভিডিওতে যেই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের পরীক্ষায় অন্তত অন্তত সেকেন্ড সামিটিভ পরীক্ষাতে এমসিকিউ কোশ্চেনে আর কোনো চিন্তা থাকবে না। এই কয়টা কোশ্চেন পড়ে গেলেই কিন্তু যথেষ্ট, আর কোনো কোশ্চেন পড়া লাগবে না। পরবর্তীতে তোমাদের বট কোশ্চেন এবং বড় কোশ্চেন, লং অ্যান্সার কোশ্চেন ভিডিও আপলোড করা হবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এই কটা কোশ্চেন মুখস্থ করলেই হবে। মোট 30খানা কোশ্চেন আছে। তোমরা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে অবশ্যই এই কটা কোশ্চেনই হয়ে যাবে। তো প্রথম কোশ্চেন, পৃথিবীর প্রথম রাজনৈতিক সম্মেলন হলো ড্যাশ। উত্তর লিখবে ভিয়েনা সম্মেলন। এরপরের কোশ্চেন, রক্ত ও লৌহ নীতির প্রবক্তা ছিলেন ড্যাশ, মানে কে? উত্তর লিখবে বিসমার্ক। তারপরের কোশ্চেন, দাস ক্যাপিটাল গ্রন্থটি লিখেছেন কে? উত্তর হবে কার্ল মার্কস। এরপরের কোশ্চেন, সমাজতন্ত্রবাদের জনক বলা হয় কাকে? এর উত্তর হবে সেন্ট সাইমন। বন্ধুরা, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা, এরপরের কোশ্চেন, উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন কে? উত্তর লিখবে জন হে। এরপরের কোশ্চেন, নানকিং সন্ধি কবে কাদের মধ্যে হয়? এর উত্তরটা হবে 1882 খ্রিস্টাব্দে চীন ও ইংল্যান্ডের মধ্যে। এরপরের কোশ্চেন, প্রথম আফিম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে কিন্তু 1840 খ্রিস্টাব্দে চীন এবং ইংল্যান্ডের মধ্যে। এর পরের কোশ্চেন, সুয়েজ খাল কবে থেকে খুলে দেওয়া হয়? এর উত্তর হবে 1869 খ্রিস্টাব্দে নভেম্বর মাস থেকে। এর পরের কোশ্চেন, ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল কবে? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রতি বছরই কিন্তু এটা থাকে। উত্তর লিখবে 1792 খ্রিস্টাব্দে। এর পরের কোশ্চেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো রচিত হয় কবে? এর উত্তর হবে 1848 খ্রিস্টাব্দে। এর পরের কোশ্চেন, সমাজতন্ত্রের আদিগুরু হিসেবে পরিচিত কে? উত্তর লিখবে সেন্ট সাইমন। তারপরের কোশ্চেন আছে 12 নম্বর কোশ্চেন, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর লিখবে অগাস্তি ব্ল্যাঙ্কি। এর পরের কোশ্চেন, ইউটোপিয়া গ্রন্থের লেখক কে? উত্তর হবে টমাস মোর। এর পরের কোশ্চেন, ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয় কবে? এর উত্তর হবে 1882 সালে। তো বন্ধুরা, এর মাঝে একটা কথা বলে রাখি, যেই কোশ্চেনগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে সেইগুলো যদি তোমরা পিডিএফ লিঙ্ক পেতে চাও তাহলে তোমরা অবশ্যই ডেসক্রিপশনে ক্লিক করবে এবং তারপর দেখবে ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে এগুলো প্র্যাকটিস করবে। এর পরের কোশ্চেন আছে, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি ছিল? উত্তর লিখবে সিরাজেভ হত্যাকাণ্ড। এরপরের কোশ্চেন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? উত্তর লিখবে 1914 খ্রিস্টাব্দে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের কোশ্চেন, রাশিয়ায় কে রোমানব বংশের প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে মিখাইল রোমানভ। এরপরের কোশ্চেন, বলশেভিক দলের নেতা কে ছিলেন? উত্তর লিখবে ভিআই লেনিন। এর পরের কোশ্চেন অর্থাৎ 19 নম্বর কোশ্চেন, রাশিয়ায় কবে রাজতন্ত্রের অবসান ঘটে? উত্তর হবে 1917 খ্রিস্টাব্দে 13ই মার্চ। তারপরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কার নেতৃত্বে বলশেভিক বিপ্লব হয়েছিল? উত্তর হবে লেনিন। এর পরের কোশ্চেন, রাশিয়ার পার্লামেন্টের নাম কি? উত্তর হবে কিন্তু ডুমা। তারপরের কোশ্চেন, রাশিয়ার প্রথম বিপ্লব নামে পরিচিত কোন বিপ্লব ছিল? এর উত্তর হবে বলশেভিক বিপ্লব। তারপরের কোশ্চেন, সোভিয়েত পার্লামেন্টের নাম কি? উত্তর হবে ডুমা। 24 নম্বর কোশ্চেন, রাশিয়ার শাসকদের বলা হতো ড্যাশ। উত্তর হবে জার। এরপরের কোশ্চেন, প্যাসেজ কথার অর্থ কি? উত্তর হবে শক্তি। তারপরের কোশ্চেন, জেনারেল ফ্রাঙ্কো কে ছিলেন? উত্তর হবে স্পেনের রাষ্ট্রনায়ক। তারপরের কোশ্চেন, ভাইমার প্রজাতন্ত্রও প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে জার্মানিতে। মুসোলিনের উপাধি ছিল কি? উত্তর হবে ইলদুচে। তারপরের কোশ্চেন, সভ্যতা সংকট গ্রন্থটির লেখক কে? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। লাস্টের কোশ্চেনটা ভিভিআই পরীক্ষার আসার চান্স 90%। উত্তর হবে ভার্সাই। প্রশ্নটা হচ্ছে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় কবে? উত্তর লিখবে 1919 খ্রিস্টাব্দে। তো এই কটাই কোশ্চেন ছিল আজকে। তো তোমরা যদি অবশ্যই এই 30টা কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো তাহলে অবশ্যই এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসার চান্স নেই আমার মনে হয় না। এই কোশ্চেনগুলো তোমরা যদি অবশ্যই প্র্যাকটিস করবে। 9 এর সিলেবাস কিন্তু অতিরিক্ত বড়, সব কটা কোশ্চেন পেরে ওঠা সম্ভব নয়। যারা শর্টকাটে খতম করতে চাচ্ছ তারা অবশ্যই এই 30টা কোশ্চেন মুখস্থ করবে, তাহলেই হবে। তোমরা পরীক্ষার মধ্যে থেকে এই 30টা কোশ্চেনের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে অবশ্যই। তো বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে এর পরের নোটস তোমরা কি বিষয়ে চাও এবং কোন কোশ্চেন, কি ধরনের কোশ্চেন লাগবে তোমাদের। কি প্রশ্নপত্র লাগবে? প্রশ্নপত্র কোশ্চেন আনসার যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু ভিডিও বানাবো এরপরের থেকে। তো এই ছিল আজকের ভিডিও। এই কটা কোশ্চেন অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। তো থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।